ওকে, সবাই একটু দেখেন। আমি আসলে এই উইকটা এত রাশের উপর মানে ওই নতুন ফ্লোরটা নিয়ে সব অর্গানাইজ করা লাগতেছে। সো মানে পুরো ব্যাচগুলোর টাইমিং আমার উলট পালট হয়ে গেছে এই কারণে। সো এই উইকটাই, এই থার্সডে আর ফ্রাইডেটা, নেক্সট উইক থেকে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে আর কি। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। সো আসুন আমরা শুরু করি। আমরা লাস্ট ক্লাসে 1-2 করেছিলাম, 3ও করেছিলাম। তো আরিশ ভাই, এগুলো একটু কাইন্ডলি সানিকা থেকে উঠায় নিও। হ্যাঁ, আর না বুঝলে ক্লাসের পর যদি লাগে কনফিউশন আমাকে বইলো, করাই দিব। তারপর সানিকারও নর্মাল ডিস্ট্রিবিউশন নিয়ে বলো যে মাঝে মাঝেই সমস্যা। সো আমি চাই দিস এটা যেন স্টপ হয়। সো তোমার যদি লাগে ক্লাসের পর থাকা, তুমি থাইকো, দেখাই দিব। আচ্ছা, সো এই ইয়ারের আমরা একটা ভালো ম্যাথস করতে চাই ফার্স্টে। অন্যগুলো করাচ্ছি, তার আগে একটু 6 দিয়ে শুরু করতে চাচ্ছি আমি। তো ফার্স্টের ম্যাথটা একটু ভালো দিয়ে করাই, একটু হার্ড আছে এটা। সো আসো, তেমন হার্ড না বুঝাইলে। দেখো, আঞ্জু হ্যাজ আ ব্যাগ দ্যাট কন্টেন্স 5 socks of which 2 are blue. তোমার কোয়েশ্চনে কি বলছে যে তার ব্যাগের মধ্যে 5টা সক আছে, তার মধ্যে কয়টা ব্লু? তাহলে ব্লু উঠার প্রবাবিলিটি কত? 2/5। আর ব্লু না উঠার প্রবাবিলিটি কত? Anju randomly selects socks from the bag, one sock at a time. She does not replace any sock but contains to select sock at random until she has both blue socks. বলছে যে সে ব্যাগে হাত দিয়ে সক উঠাইতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত ব্লু সক কয়টা উঠবে? 2টা। স্বাভাবিক, এটাই তো ন্যাচুরাল। ধরো তুমি আজকে ব্লু কালারের মোজা পরতে চাও, তা তুমি ব্যাগের মধ্যে যতক্ষণ না পর্যন্ত ব্লু সক পাবা ততক্ষণ পর্যন্ত তুমি তো উঠেইতেই থাকবে, রাইট? সেটাই বলছে, যত না পর্যন্ত 2টা সক ব্লু কালার উঠবে ততক্ষণ পর্যন্ত সে অ্যাটেম্প করতেই থাকবে। সো এখন বলছে 2টা ব্লু যখন উঠে যাবে তখন সে সাথে সাথে স্টপ হয়ে যাবে। মনির, এই যে আমরা S1 করতেছি, পরে কিন্তু এগুলো তো আটকাবা। আচ্ছা, এটা এই 6 নাম্বার করছিল এটা? আচ্ছা, ঠিক আছে। সো তো আমাদের বলছে যে একটা নিয়ে সে আবার রিপ্লেস করবে না। সো এই নাম্বারে বলেছে যে S = 1। এসটা কি? এস রিপ্রেজেন্ট করে টোটাল নাম্বার অফ সক্স, মানে সে কয়টা সক উঠাইলো। আচ্ছা, কয়টা সক উঠায় স্টপ হবে? 2টা ব্লু উঠলেই সে স্টপ। তাহলে S = 1 মানে একটা সক উঠায় নাকি সে অ্যাটেম্প স্টপ করে দিবে। এটা কি পসিবল যে একটা সক উঠে সে অ্যাটেম্প্ট করা স্টপ করে দিবে, মানে আর উঠাবে না? কেন সম্ভব না? কজ একটা সক উঠাইলে তো একটা ব্লু উঠতে পারে, 2টা ব্লু কি উঠবে? কারণ ওর গেমের রুল তো এটাই যে 2টা ব্লু না উঠার আগ পর্যন্ত সে উঠাইতে থাকবে। সো একটা সক উঠায় কেমনে গেম শেষ হয়? সবাই তো তোমার মতো এরকম করে না, তুমি তো মোজার ভিতরে মোজা ঢুকো, এটা তো ও আর করবে না, তাই না? সো আনসার হবে কি 0। সো আমরা বি নাম্বার করতে চাই। বি নাম্বারে বলেছে S > 2 মানে কি? 2টার বেশি অ্যাটেম্প্ট কইরা তারপর হাতে কয়টা ব্লু সক পাবে? 2টা। তো আমরা কি করব? 2টার বেশি আসলে বাই করাটা টাফ, কারণ ওটার মধ্যে অনেক অ্যারেঞ্জমেন্ট আছে। হ্যাঁ, আমরা কি করব? S = 1 আর S = 2, এই 2টার রেজাল্ট যদি 1 থেকে বাদ দিয়ে দিই তাহলে S > 2 আসবে না? সো এটা করাটা আরও ইজি দেন ফাইন্ডিং S = 3, S = 4, S = 5। কারণ S = 3, S = 4, S = 5 এর মধ্যে অ্যারেঞ্জমেন্ট আছে না আবার? সো ওগুলো করা ভেজাল। সো আমরা কী করবো? 1 থেকে S = 1 আর S = 2 মাইনাস করে দিব 1 থেকে। তার মধ্যে একটা তো 0ই, এটার বাইরেও করা লাগতেছে না। কোনটা বাই করতে হবে? আচ্ছা, তো এটার রেজাল্ট 0। S = 2 কেমনে? 2টা অ্যাটেম্প্ট কইরাই তার গেম স্টপ। তার মানে প্রথমবার ব্লু উঠছে, পরের বারও, এই জন্যই 2 অ্যাটেম্পটই তার গেম এন্ড। সো এই কারণে আমরা লিখব ব্লু, ব্লু, কারণ 2টা ব্লু হাতে পাইলেই 2 নাম্বার অ্যাটেম্পটেই তার গেম শেষ। সো
সো আমরা প্রথমবার ব্লুটার চান্সেস 2/5, পরের বার ব্লুটার চান্সেস 1/4 করলে কত আসে? 1/8, 10। চান্সেস অনেক লো, ঠিক আছে? আচ্ছা, সি ইকুয়াল টু, আয়ুষবা দেখো, সি ইকুয়াল টু কি লেখা বলো? 3 মানে কি বোঝাচ্ছে? পর হাতে এসে ব্লু কালারের মোচা কয়টা দেখবে? 2টা। সো আসো দেখি কি কি কতভাবে 2টা ব্লু সক উঠান যায় 3 অ্যাটেম্পটে। সো কীভাবে হইতে পারে? ফার্স্টে ব্লু উঠবে, সরি ধরো ফার্স্টে ব্লু উঠবে না, পরে 2 অ্যাটেম্পটে কি উঠবে? ব্লু ব্লু। তাইলে কয় অ্যাটেম্পটে সে 2টা সক্স পাইলো ব্লু কালার? 3 অ্যাটেম্প হয়েছে। তাহলে এস ইকুয়াল টু 3তেই তার অ্যাটেম্প ডান। আরেকটা কি হতে পারে? প্রথমবার ব্লু এটা, পরের বার ব্লু উঠবে না, পরের বার ব্লু উঠবে, তাইলেও 3 অ্যাটেম্প হয়। আর কোনো চান্সেস আছে? এমন কি হবে ব্লু 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 প্রাইম? হবে না, কারণ 2বার ব্লু উঠে গেছে ফার্স্টে, সো সে তো গেম স্টপ। থার্ড অ্যাটেম্পে সে যাবে। আজকে যদি ওলেবলস হতো তাহলে কিন্তু ইন্টু 3 দিতাম, বাট S1 এ গেমিং এর রুল চেঞ্জ করার কারণে এই থার্ড নাম্বার কম্বিনেশনটা হইতে পারতেছে না, বুঝছো? সো S1 এ কিন্তু অ্যারেঞ্জমেন্ট খালি রোবটের মতো তুমি যদি এভাবে অ্যারেঞ্জ করে করে লিখে এটাও দিয়ে দাও তাহলে কিন্তু ভুল হবে। মাথায় রাখতে হবে যে অ্যারেঞ্জমেন্টটা হবে না, কারণ প্রথম 2বার ব্লু উঠে গেলে থার্ড অ্যাটেম্পটে তো প্রশ্নই আসে না। সো এটা হবে না। সো আমরা এগুলো ইউজ করতে চাই। সো প্রথমবার ব্লু না ওঠার চান্সেস কত? 3/5, পরের বার 2, তারপর 1/3, ওর মানে প্লাস। প্রথমবার ব্লুটার চান্সেস কত? 2/5। নট ব্লু কত? 3/4। পরের বার ব্লুটার চান্সেস 1/3। বাস, এটা ক্যালকুলেটার চাপলে আমরা অ্যান্সার পেয়ে যাব 0.29। ফ্র্যাকশনে রাখলেই ভালো। এটা কি কন্টিনিউয়াস? 36/125 ডান। আমরা ডি করতে চাই। ডি নাম্বার বলছে গিভেন দ্যাট দ্য সেকেন্ড সক সিলেক্টেড ইজ ব্লু, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট আঞ্চু সিলেক্টস এক্স্যাক্টলি 3 সক্স। এবার তোমার কন্ডিশনাল প্রবাবিলিটি দিয়ে দিছে। কি দিছে? কন্ডিশনাল প্রবাবিলিটি। সো কেমনে কি? সো তোমার বলছে সেকেন্ড সক মাস্ট বি ব্লু। হ্যাঁ, এটা বসবে নিচে। সো নিচে বসবে সেকেন্ড সক মাস্ট বি ব্লু। সেকেন্ড সক ব্লু কেমন হইতে পারে? নট ব্লু দিয়ে ব্লু হইতে পারে, অথবা ফার্স্টে ব্লু দিয়ে তারপর ব্লু হইতে পারে, তাই না? চলবে? ঠিক আছে। এই দুইটা কিসের? সেকেন্ডে ব্লু রাখতে পারছি। আমাদের মেন মিশন হচ্ছে সেকেন্ডে ব্লু রাখতে হবে। সেকেন্ডে ব্লু আছে। আচ্ছা, এবার উপরে কাদেরকে রাখবো? ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট আঞ্জু সিলেক্টস এক্স্যাক্টলি। তার মানে 3টা সক উঠায় মাঝখানে আমার ব্লু থাকতেই হবে। মাঝখানে কেন ব্লু? মানে সেকেন্ড সকে কি থাকতে হবে? ব্লু থাকতেই হবে। মানে আমি 3টা সক তো উঠাবই, বাট আমার কি গিভেনের কন্ডিশন মাইনার তারপর করতে হবে না, কারণ ইন্টারসেকশন তো। কারণ গিভেন আর ফাইন্ডের কি ইন্টারসেকশন মানে 3টা সক উঠাবা ঠিকই, বাট সেকেন্ড সক মাস্ট বি ব্লু। সো আমরা 3টা সক উঠাই, সেকেন্ড সক ব্লু দিব।
সো কেমন হতে পারে প্রবাবিলিটিগুলো দেখো ব্লু সেকেন্ড শক ব্লু কিন্তু তিনটা হয়নি তাহলে কীভাবে হবে ব্লু না ফার্স্ট হচ্ছে নট ব্লু তারপর ব্লু তারপর কি ব্লু তাই না এই যে সেকেন্ড শক ব্লু রেখেছি সেকেন্ড শক ব্লু রাখলে আমার কোন কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে এই যে এটা আর আর তিনটা উঠে কোন কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে এক্স্যাক্টলি 3 তো গিভেনের মানেই তো এই দুইটার ইন্টারসেকশন রাইট নিউমারেটরে কারা বসে দুজনের ইন্টারসেকশন তাহলে আমি ওর কন্ডিশনও স্যাটিসফাই করলাম তিনটা শক উঠাইছি আর এই যে সেকেন্ড শক ব্লু উঠাইছি তার মানে এই দুইটা কন্ডিশনই আমার স্যাটিসফাই করতেছে আর কি কোনো কম্বিনেশন আছে ব্লু ব্লু ওই যে দুইটা ব্লু উঠায় ফেলাইছো থার্ড অ্যাটেম্প শেষ তাহলে সেকেন্ড কন্ডিশন মানতেছো না সেকেন্ডে তোমার ব্লু রাখতে বলছো না সেকেন্ড শক মাস্ট বি কি ব্লু বুঝছো আর সারাফাত যেটা বলতেছো ব্লু ব্লু নট ব্লু তাহলে তো দুইটা কেমিস্ট সব থার্ড অ্যাটেম্প কি হবে থার্ড অ্যাটেম্প না হলে এক্স্যাক্টলি তিনটা শক উঠবে বুঝছো সেকেন্ড অ্যাটেম্পটে তুমি ব্লু উঠাইছো ঠিকই মানে এই কন্ডিশন তুমি স্যাটিসফাই করাইতে পারছো বাট থার্ড কন্ডিশন এটা পারছো এটাতে কয়টা শক উঠাইতে বলছে তিনটা সো এটা ফিল আপ হচ্ছে বাট এটা হচ্ছে না আর নিউমারেটরে তোমার দুই কন্ডিশন মাইনে বসাইতে হবে না কারণ উপরে কে বসে ইন্টারসেকশন গিভেন আর ফাইন্ডের ইন্টারসেকশন সো আর আছে হ্যাঁ ডেনোমিনেটর বুঝাচ্ছি আমি বুঝছি তোমার কথা হচ্ছে যে এখানে তো আরও বসার কথা মানে কমার পর আরও অ্যাটেম্প্ট তো হওয়ার কথা হ্যাঁ আমি তো এটাই বলতেছি যে কমার পর আরও বসবে তাই না মানে তিনটা হওয়ার কথা দ্য থিং ইজ তুমি যদি এরপরে কম্বিনেশন নাও এটার রেজাল্ট আর এই দুইটা উঠানোর রেজাল্ট সেম হবে ঠিক আছে এটা আমি ট্রি ডায়াগ্রাম দেখে একবার বুঝিয়েছিলাম তোমাদের ঠিক আছে সো তোমাকে যা বলবে তুমি জাস্ট এতটুক বসাইলেই ইনাফ এর পরেরগুলো যদি তুমি বসাও এটার অ্যান্সার আর ওই 3 অ্যাটেম্পটের অ্যান্সার একই আসবে বুঝছো বাট ওরা যা চাইছে আমি কি ওটা বসাইছি না ওদের কথা মতো আমি কি ওদের বাইরে গেছি এখন তুমি বলতে পারো যে না স্যার তিনটা তো উঠানো উচিত কারণ নিচে তিনটা থাকলে না সেন উপরে তিনটা বসবে না দ্য থিং ইজ তুমি যদি তিনটা অ্যাটেম্প্ট দাও অ্যান্সার উইল বি সেম ঠিক আছে তুমি যদি তিনটা অ্যাটেম্প্ট দাও নিচে যদি ডেনোমিনেটরে তিনটার অ্যাটেম্প্ট বসাও তোমার অ্যান্সার কি আসবে না চেঞ্জ আসবে না ঠিক আছে সো ওরা যে কন্ডিশন বলবে যতটুক চায় অতটুক বসাবা ঠিক আছে কারণ অ্যান্সার সেম আসে সো চাইলে বসাইতে পারো তিনটাও বসাইতে পারো বাট দেখবা অ্যান্সার আলটিমেটলি সেম আসে 6/25 এই নাম্বারটা বড় আছে 3 মার্ক দিছে S5 মানে কি 5 বার উঠে মানে যদি তোমার লাক একদম ওয়ার্স্ট হয় তাহলে লাস্ট 2 অ্যাটেম্পটে যা ব্লু উঠবে বুঝছো সো 5টা অ্যাটেম্পট উঠাইতে গেলে কম্বিনেশনগুলো কি কম্বিনেশনগুলো দেখি ধরো যদি ওয়ার্স্ট লাক থাকে তাহলে সবগুলা ব্লু প্রাইম প্রথম 3টা ব্লু প্রাইম ব্লু এটা হচ্ছে সবচেয়ে ওয়ার্স্ট লাক বুঝছো আরও আফসোসের বিষয় হচ্ছে যদি ফার্স্টে ব্লু ম্যানুয়ালি করতে হবে ম্যানুয়ালি ছাড়াও আমি করাতে পারবো দাঁড়াও বলতেছি তো আমি একটু ম্যানুয়ালি বুঝিয়ে দিই ঠিক আছে ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং আচ্ছা এমনও তো হইতে পারে যে হ্যাঁ এটা আরও আফসোসজনক যে তুমি প্রথমে এত চক্কা পিটাইলা বাট আলটিমেটলি লাভ হইল না লাস্টে যে আবার ব্লু উঠছে এটা আরও আফসোসজনক সো ব্লু প্রাইম তারপর ব্লু ঠিক আছে আচ্ছা এখন তোমার আবার কি করা যায় এই ব্লুগুলা মাঝখানে দেওয়া যায় না শেষ হবে 10টা পসিবিলিটি আসে সো এটা শর্টকাট শিখেছিলাম ঠিক আছে 5C2 কত আসে দেখো তো 5C2 সো দ্য থিং ইজ এখানে কয়টা অ্যাটেম্প্ট আছে কয়টা অ্যাটেম্প্ট নিবে 5টার মধ্যে কয়টা ওয়ান্টেড মানে কয়টা ওয়ান্টেড 2টা কয়টা ওয়ান্টেড সো তুমি যদি 5C2 দাও তাহলে ডিরেক্ট এটাতে কয়টা কম্বিনেশন হয় সব তোমাকে দিয়ে দিবে ডিরেক্ট সো এনসিআর এন হচ্ছে যতগুলো অ্যাটেম্প্ট আর আর হচ্ছে ওয়ান্টেড
যা চাও ডেজার্ট কোয়ান্টিটি, ঠিক আছে। সো ওই শর্টকাট S1 এটা S2তে ইউজ হয়। সো এই শর্টকাট ফর্মুলা ইউজ করে তুমি বাকি কম্বিনেশনগুলো বুঝতে পারবা, ঠিক আছে। বাট আমরা ম্যানুয়ালি করতে চাই, ম্যানুয়ালি শেষ হবে, লাইক তুমি দেখো। বাট এখানে কি আমাদের S2 ফর্মুলাটা অ্যাপ্লাই করা যাবে ওইটাও তো বুঝতে হবে, কারণ গেমের রুলিং তো চেঞ্জ। এটা কখন হয়তো S2 ফর্মুলা কখন অ্যাপ্লাই করা যাবে, যখন এই রুলিংগুলো থাকবে না। এখানে কিন্তু একটা স্পেশাল কন্ডিশন আছে। স্পেশাল কি আছে, কন্ডিশন কি দিছে যে অ্যাকচুয়ালি লাস্টেটা কিন্তু ব্লু হইতেই হবে, নাহলে 5 নাম্বার অ্যাটেম্পটে যাবে কেমনে। সো এখানে একটা স্পেশাল কন্ডিশন আছে না, খেয়াল করছো। সো এটা কিন্তু ম্যানুয়ালি করা সম্ভব। কেমনে, এই ব্লুরে তুমি সরাইতে পারবে না, খেয়াল করছো, এটা কিন্তু ফিক্স। হ্যাঁ, জাস্ট এই অ্যারেঞ্জমেন্টগুলো ওর মধ্যে ঢুকবে। সো কী কী থাকতে পারে, ব্লু প্রাইম বি, ব্লু প্রাইম আবার বি, তাই না। সো আরেকবার কী হতে পারে, ব্লু প্রাইম ব্লু বি প্রাইম দেন ব্লু, ঠিক আছে। আর কি আছে, আর কি আছে, এই 10টা কেমনে, এগুলোর সরাইছো। আচ্ছা, না না না, তা না জেনে কেন বলবা, যে কনফিডেন্স নিয়ে বলছো তুমি। হ্যাঁ, কেন আসে, কজ ওটা তো স্পেশাল কন্ডিশনটা মানতেছে না। হ্যাঁ, কজ ওরা একটা স্পেশাল কন্ডিশন দিয়ে দিছিল, কি বলছিল যে তোমার 2টা শক উঠলেই গেম স্টপ। সো 5টা শক উঠাইতে গেলে লাস্টেরটা কি আর সরান যাচ্ছে, তো লাস্টেরটারে তো একটা লিমিটেশন আইসা পড়ছে না। তুমি লাস্টেরটা কি অ্যারেঞ্জমেন্ট করতে পারতেছো, যদি অ্যারেঞ্জমেন্ট না দিত, মানে এই স্পেশাল কন্ডিশন না দিত, তাইলে আসলেই কয়টা থাকতো, মনিপ যেটা বলছে 10টা, আসলে তখন আসলে 10টা। তুমি এটা এক্সচেঞ্জ করে দেখো, যদি লাস্টেরটা আজকে এক্সচেঞ্জ করতে তাহলে আসলে 10টা। সো S2 ফর্মুলা তখনই অ্যাপ্লাই করতে পারবা যখন এই স্পেশাল কন্ডিশনগুলো থাকবে না, ঠিক আছে। সো এখানে অ্যাকচুয়ালি ম্যানুয়ালি করলে আমরা 4টা দেখতে পাচ্ছি। সো একটা বের করে ইন্টু 4 করলেই অ্যান্সার হয়ে যাবে। ফাইনাল অ্যান্সারটা বলো, আমি তোমাদের একটু মিলাই দিই। বস এখানে একটা কম্বিনেশন ঠিকঠাক মতো বসায় ইন্টু 4 দিবা। ফাইনাল অ্যান্সার কত বলতেছি, এটা হচ্ছে JN18 কোয়েশ্চেন নাম্বার 6। ফাইনাল অ্যান্সার আসবে 2/5। দেখো তো 2/5 আসে। হ্যাঁ, 2/5 হচ্ছে অ্যাকর্ডিং টু MS। সো একটা বের করে ইন্টু 4 করে দিবা। সো ইন্টু 10 করবা না, কজ এটা স্পেশাল কন্ডিশন আছে। সো S2 এই ফর্মুলা ইউজ করা যাচ্ছে না এখানে, কারণ লাস্টের বিটা তুমি সরাইতে পারতেছো না। লাস্টের বিটা যদি সরাইতে পারতা, মানে যদি স্পেশাল কন্ডিশন না থাকতো, তাহলে আসলে 10টা আজকে অ্যারেঞ্জমেন্ট হইতো। তো 5টার মধ্যে যদি 2টা চাও, তাহলে উইদাউট কন্ডিশন আসলেই 10টা অ্যারেঞ্জমেন্ট হইতো। সো মাথায় রাখবা, এখানে লাস্টেরটা ব্লু একদম ফিক্সড, লাস্টেরটা তোমার ব্লু উঠতেই হবে, না হলে তো 5 নাম্বার অ্যাটেম্পটে সে যাবে না। সো একটা বের করে ইন্টু 4 করো, অ্যান্সার ওই যে ওটা আসবে, অ্যান্সার হচ্ছে 2/5 আসবে। S1 এর প্রিমক, হ্যাঁ আজকে তো আছে, আজকে মজা করো।
প্রত্যেক উইকে যদি সব ফাঁকিবাজি করো তাহলে কেমন? বলে দিয়েছে, ক্লাসে বলে দিয়েছে। কেন তোমরা জানতা না? ক্লাসে তো বলছিলাম। না আসলে কেমনে? লাস্ট মকেও তো বইলা লাভ হয়নি, লাভ হয়েছে? তোমরা মক দিছো? তুমি তো না দিয়া বলছো দিছো অনেক আগে, 1-2 বছর আগে। বাটপাড়ি কমাইতে হবে, বুঝছো সারাফা? এই অ্যান্সার বাই করো। আমরা 7 নাম্বার করতে চাই, দেখো। সেভেন নম্বর হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? The weight G of a particular breed of gorilla are normally distributed with mean এত and standard deviation 15. সো এটাকে যদি আমরা নর্মালি ডিস্ট্রিবিউট করি, সো এটা কি হবে 1t, 15 স্কোয়ার, ঠিক আছে? সো এখানে কোয়েশ্চনে বলছে ফাইন্ড দ্য প্রপোর্শন অফ দিস গরিলাস হুজ ওয়েট এক্সিডস 174. এই কোয়েশ্চনটা কেমনে সাজাবো? ওরা যে পোর্শন চাইছে, প্রপোর্শন চাইছে, প্রপোর্শন মানে কি? প্রবাবিলিটি। কতটুকুর প্রবাবিলিটি চাইছে? 174 যাতে এক্সিড হয়। তাহলে ইকুয়েশনটা কি হবে? প্রবাবিলিটি কি দিবা? জেড না, ফার্স্টে এক্স দিয়ে করতে হয় কজ এটা অ্যাকচুয়াল ডেটা। না, ফার্স্টের ইকুয়েশনটা কি হবে? এক্স গ্রেটার দ্যান 170, দ্যাটস ইট। কেন? কজ 174 এক্সিড করবে, রাইট? এখন এটা নিয়ে তুমি প্রবাবিলিটি পাই করবা, শেষ। নর্মাল ডিস্ট্রিবিউশন মানে তো এটাই, তাই না? সো ফার্স্টে আমাদের অ্যাকচুয়াল ডেটাকে কিসে কনভার্ট করতে হবে? জেটে না? জেটের ফর্মুলা কি? মাইনাস মিন ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। মিন হচ্ছে 180, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 15। করলে আমরা প্রবাবিলিটি কত পাই? মানে জেটের ভ্যালু কত পাই? নেগেটিভ আসবে -6/15, দিস মিনস 3/5, -3/5, তার মানে -0.6। -2/5, তার মানে -0.4, সরি, হ্যাঁ -0.4। সো হ্যাঁ হ্যাঁ, সো আমরা কি করবো? নেগেটিভটাকে পজিটিভ বানাবো। সো 1 মাইনাস প্রবাবিলিটি জেড লেস দ্যান 0.4 করলে এরপরে তুমি এখন বিগ টেবিলে যাবা, বিগ টেবিলে যা খুঁজবা এটার প্রবাবিলিটি কত হয়ে গেছে। কত আসে বলেন? হ্যাঁ 0.655, তারপর 4 মাইনাস করলে যা আসে, কত আসে? কজ আমরা বিগ টেবিল ইউজ করার জন্য আমার লেস দেন বানাইতে হবে আর পজিটিভ বানাইতে হবে। কোনটা? এই যে এটার কথা বলতেছ? হ্যাঁ, না ওইটা মাইনাস করলে আরেকটা লাইন করতে হবে। এখানে ফাইনাল অ্যান্সারের সাথে আরেকবার -1 করতে হবে। সো হ্যাঁ, একবারে ইকুয়াল করলেই হয়, কজ এটা সেম রেজাল্ট। সো 1 যদি মাইনাস করো, লাস্টে আবার আরেকটা অ্যাড করতে হবে +1, ঠিক আছে? সো এটা বেশি লেন্থি হয়ে যায়, থাক তাহলে আমরা ডিরেক্ট লিখি। এটার এরিয়া আর এটার এরিয়া সেম। আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনের গ্রাফে দেখাইছিলাম ফর্মুলায়, তাই না? কেমনে সেম? আসলে কি সেম হয়? এটা আর এটার ফর্মুলা সেম না? তোমাদের ফর্মুলা বুকলেটে দেওয়া আছে যে নেগেটিভকে যদি পজিটিভ করো, জাস্ট ইনইকুয়ালিটি সাইন কি হয়? চেঞ্জ হয় আর মিনিং সেম থাকে। আসলে কি মিনিং সেম হয়? আমরা একটু দেখতে চাই। বলো তো, -0.4 কোথায়? লেফটে না?
সো এটা গ্রেটার দেন মানে কি এতটুকু এরিয়া না? দেখো তো এটার মিনিংও সেম। কেমনে? 0.4 কই বলো তো? এখানে না? এটা লেস দেনে না? লেস দেনে কি এতটুক না? দেখো তো এখানে যে এরিয়াটা কাভার করে এখানেও কি সেম এরিয়াই কাভার করে না? কজ এখানে গ্যাপটা আর এখানে গ্যাপটা সেম। সো এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি। সো 1 মাইনাস করতে হবে না, এটাই অ্যান্সার। আর যদি 1 মাইনাস করো তাহলে আবার ঘুরে +1 করতে হবে বিকজ অফ যে গ্যাপটা গেছে তোমার ওটা ফিল আপ করার জন্য। সো -1 মাইনাস করলে আরও ঘুরতে হয় অনেক। সো এটাই অ্যান্সার। আচ্ছা আমরা বি করতে চাই। বি নাম্বারে বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ কে সাচ দ্যাট কে টু 174 না কে এত, ঠিক আছে? সো কেমনি কীভাবে কি এটা কি ডাবল ইনইকুয়ালিটি না? ডাবল ইনইকুয়ালিটি থাকলে আমাদের রেঞ্জগুলা সেপারেট করে লিখতে হয়। ফার্স্টে লিখবো বড়টা মাইনাস ছোটটা। ঠিক আছে? এটার মিনিং আর এটার মিনিং কি থাকে? সেম থাকে। ফর্মুলা বুকলেটে এই ফর্মুলাগুলো দেওয়া আছে। এখন আমাদের বাই করতে বলছে কি প্রবাবিলিটি অফ কে, তাই না? আমাদের কে এর ভ্যালু বাই করতে বলছে না? তাহলে আমরা কি করব? এটাকে জেডে কনভার্ট করব। এটাকে জেডে কনভার্ট করার দরকার আছে? এটার প্রবাবিলিটিকে আমরা অলরেডি জানি, এটার উল্টাটা জানি। আমরা জানি গ্রেটার দ্যান একটা, ওরা দিয়ে রাখছে। তাহলে আমাদের যে পার্টের অ্যান্সার ওইটা গ্রেটার দ্যানের। তাহলে লেস দ্যান একটা পাইতে হলে কী করতে হবে? 1 থেকে মাইনাস করলে ওর অপোজিটটা পাবো না? কি বলো? আমার এখানে যে পার্টের অ্যান্সারটা সেটা কার? জি গ্রেটার দ্যান 174 এর, তাই না? সো আমি যদি এটা পাইতে চাই তাহলে এই রেজাল্টটাকে কি করতে হবে? 1 থেকে মাইনাস করে দেবো। কত পাইছিলাম? 0.6554 পাইছিলাম না? সো জিটা বাই করো। হয়ে গেছে। বাই করে বলো কত আসে, আমি মিলাই দিচ্ছি। এটা পুরোটা রাইটে নাও, -1 এবার দাও। জিটাকে আবার জেটা কনভার্ট করো। হুম 15-এর পর শুরু হয়ে যাবে তোমাদের মক পাস আইসা পড়ছে অলরেডি। সো আমি তোমাদের আজকে কালকের মধ্যে সব বলে দিব ডিটেলসে। S1 প্রিমোকটাই লাস্ট প্রিমোক আর কি, মানে S1 বলেছিলাম আজকে ক্লাসে। হ্যাঁ মেসেঞ্জারে দিইনি তো, আমি কি মানা করছি একবারও? কই ছিলা তুমি? হ্যাঁ তুমি তো সব ক্লাসে আসো, তুমি মিস করলা কেন? হ্যাঁ আমি কোন ব্যাচে বলবো? আমি কি ওই 8-এ যা বলবো S1 এর পরীক্ষা আছে? আচ্ছা আরে ও আচ্ছা, না বলছি তো এই যে সানিকা জানে তো, সানিকা রাত পর্যন্ত পড়ে আসছে মেয়েটা, জানো না? না বললে জানলো কিভাবে সানিকা? ও সিরিয়াসলি নিচ্ছে তাই জানছে। বাবা কি কানেকশন দেখছো? আমার বলা লাগে না, সে স্বপ্নে দেখা গেলে। আজকে দেওয়া যাবে? আজকে কেন, তোমরা কি কেউ প্রিপারেশন নাও? নেই সত্যি? ওই যে সবাই যদি সারাফাত হয়ে যায়, ওরে বাবা পোল্ট্রি বাস দেখো না। আচ্ছা তুমি যদি সারা রাত পড়ে এই কথা বলো তাহলে তার সমস্যা নেই। তোমরা কি ভালো দিবা না আজকে দিলে? বাট আজকে হোমওয়ার্ক ছিল, বলছিলাম প্রিভিয়াস যে ম্যাচগুলো আছে ওগুলো করতে। বাবা তোমরা তো দেখে অনেক সিরিয়াস স্টুডেন্ট। আমার
মানে তোমাদের রিমাইন্ডার না দিলে মনে থাকে না? কি ফুল সিলেবাস? না না, ওই 2, 3, 4 নিয়েছিলাম আগে, এখন 2, 3, 4 নিয়েছিলাম একসাথে, এখন 5, 6, 7 এই তিনটা। ঠিক আছে, তাহলে আমি চেঞ্জ করতেছি, কারণ এমনি আর পরীক্ষা নিয়ে লাভ কি, 0 পায় লাভ কি? ঠিক আছে, তো চেঞ্জ করে আমার তো আর বেশি দেরি করা যাবে না, 15 তারিখের মধ্যে সব প্রিমক শেষ করে ফেলতে হবে। আর তোমাদের আমি 2টা এক্সট্রা ক্লাস নিব সলিউশনের উপর। সলিউশন কি? এই যে প্রিমক দিছো, অনেক জায়গায় ভুল টুল করছো না, সো ভুলগুলো কি আর পরে বাসায় যা দেখছো না কি আমার তো ইনসিকিউরিটি লাগতেছে, হ্যাঁ, তো নাও দেখতে পারো। সো এটার জন্য আমি একদিন দিব, ওই দিন এসে তোমাদের যত প্রবলেম আছে এক্সামের, হ্যাঁ, আমি 2 দিন এরকম দিব, যা প্রবলেম আছে আইনে না খালি দেখাবা, আমি তোমাদের ওই জায়গাগুলোর ভুলগুলো কারেকশন করে দিব, বুঝছো? এটা নেক্সট আমার উইকের মধ্যে শেষ করতে হবে, কারণ 15-এর পর আমি আর এইসব টিমকের ঝামেলা কিছুই রাখবো না, সরাসরি মকে চলে যাবে। ওইটা ফিক্স করব আজকে একটু ধারণা নিব। সানডে না, স্যাটারডে P1 P2 সবাই আসবে, ওই দিন আমি বলে দিব। আর যে 2 দিন হবে ওটা ফিক্স, হ্যাঁ। মক কিন্তু মনে করো ওই যে যেরকম চ্যাপ্টারে তোমাদের অনেক সময় জ্বর থাকে বা আসো না, পরের দিন চাও, অনেক সময় আমি দেই, মন ভালো থাকলে, আবার মন ভালো না থাকলে দেই না। তো মকের মধ্যে মিস করলে মিস, শোনো, মক মানে হচ্ছে ডাইরেক্ট পরীক্ষা, এটা মিস করলে আর কিছু করার নেই। তোমার যদি ও লেভেলস আজকে মিস হয়, তুমি জ্বরের রিজন দেখালে হবে? আর জ্বর আসছে নাকি ওটাও তো সিউরিটি না, তাই না? সারা পাঁচ সত্য কথা বলবে, ওইটা তো সমস্যা আছে। নীল ক্ষেতে এগুলো প্রিন্ট করতে পাওয়া যায়, দেখছো? এইটাই দেখছো? আচ্ছা, তো যাই হোক, এখন S1 প্রিমকটা তাহলে স্যাটারডে ক্লাসের পর নিতে চাই অথবা এটার আগে মাস্ট? স্যাটারডে ক্লাসের আগে দিব তাহলে, কারণ বেশি টাইম নাই তো। স্যাটারডে ক্লাসের আগে 12টার পর যে কোনো টাইম, ঠিক আছে? 12টার পর যে কোনো টাইম। মক এসা পড়তেছে, প্রিমকটা দাও, না হলে ভরসা পাবা না, ডিরেক্ট হোল সিলেবাসের উপর এক্সাম দিতে গেলে জান বেড়ে যাবে, হ্যাঁ। প্রিমকে 3টা চ্যাপ্টার দিতে চাই, অনেকের প্রবলেম হয়। সো মকে যদি আমি 7টা চ্যাপ্টার একসাথে ঢুকে দিই তখন আরও প্যারা খাবা। সো এটা লাস্ট মক, লাস্ট এক্সাম, কিন্তু মকের আগে এটা লাস্ট এক্সাম। হ্যাঁ, গ্রুপে এখনই বলে দিচ্ছি। কে? ওই যে প্রিমক 1 নিয়েছিলাম হচ্ছে 2, 3, 4-এর উপর, 1 তো নাই, 1 বাদ। আর তাহলে 5, 6, 7 3টা। S1-এর সিলেবাস কত ছোট না, মাত্র 6টা চ্যাপ্টার, তাই না? 6টা। প্রথম চ্যাপ্টার থেকে 30 ইয়ার্সে কোনো কোয়েশ্চেন আসেনি, তাও তোমাদের আমি ফর্মুলা বুকলেটে দিয়ে দিছি, দেখছো? চ্যাপ্টার 1 থেকে জাস্ট 3টা কোয়েশ্চেন আছে, 3টা কোয়েশ্চেন, ওইটা থিওরি। এই 3টা কোয়েশ্চেন মুখস্থ বিদ্যা, ঠিক আছে? যে S1-কে আমরা কী বলি, মডেল বলি, কীভাবে ইউজ করি, ওগুলো লেখা। এটা সিলেবাসে আছে, বাট এটা কখনো আসে না, বাট পরীক্ষার আগে সবাইকে বলি যে পড়ে যেতে। চ্যাপ্টার 1 3টা কোয়েশ্চেন ফর্মুলা বুকলেটে দেওয়া আছে, 3টা শর্ট কোয়েশ্চেন আছে, 2 লাইনের মনে হয়, হ্যাঁ। সো এটা চ্যাপ্টার 1, এটা আসে না, 30 ইয়ার্স কোয়েশ্চেন পরে কখনো আসেনি আজ পর্যন্ত। তো পড়ে যাবা। ওগুলো অ্যাকচুয়ালি ইয়াতে আসে, ওই যে GC পেপারে আসে, মানে লন্ডনের পেপার যেগুলো, ওগুলোতে আলাদাভাবে স্পেসিফাই করে আসে এই চ্যাপ্টার 1 থেকে, বাট ইন্টারন্যাশনালি এগুলো দেয় না। আচ্ছা, এই ম্যাটটা শেষ করি তাহলে, যাই হোক। হ্যাঁ, টাইম শেষ, বাট আমার টাইম শেষ হয়নি, দেখো। সো আমরা কে বাই করতে চাই, কেটা বের করো, কত আসে? S1 M1-এর চেয়ে ভালো, এটা বলছো? হ্যাঁ, S1-এর ওই প্রবাবিলিটির ম্যাথসগুলো খুব মজার, তাই না? এটা খুব ভালো লাগে আসলে।
কিন্তু এ মনে তো সবই ভালো লাগে, শুধু ভেক্টর ছাড়া। ভেক্টরটা এডিটিং লাগে। আর পুলির ম্যাচ দেখলে তো কথাই নেই, আমি এক্সাইটেড হয়ে যাই, অনেক ভালো লাগে। কেটা বাই করো বাবা, কেটা বাই করো। পুলির রেজিস্ট্যান্সটা বের করার জন্য ফিক্স ফর্মুলা আছে। কি বাই করার জন্য? এই পুলির রেজিস্ট্যান্স, পুলির রেজিস্ট্যান্স, পুলির রেজাল্টেন্ট। অবশ্যই রেজাল্টেন্টটা হ্যাঁ, পিথাগোরাস থিওরেম অথবা কসাইন রুল অথবা সাইন রুল। একটা যা আছে দেখছিলাম বেটা মাইনাস 90 ডিভাইড বাই কি জানি একটা। দেখাও কই পাইছো? 23 এর 24। আচ্ছা, পাইলে আমাকে ওই সরাসরি মেসেঞ্জারে দিয়ে দিও, দেখতে হবে, বলতেছি। ওমা, এই লেফটারগুলো সব ওইদিকে দিয়ে দিবা। তারপর প্রবাবিলিটি দেওয়া আছে, প্রবাবিলিটি দেখে জেটে কনভার্ট করবা। হ্যাঁ, 15 পর মক শুরু হইতেছে তোমাদের, বুঝছো? এটা রাইটে নিলে কত আসে বলো? এটা পুরাটা রাইটে নাও বাবা, মাইনাস আসার কথা, -0.025, মাইনাস মাইনাস ক্যান্সেল, চলবে? এখন আমার জিটা তো আমার অ্যাকচুয়াল ডেটা, এটাকে কনভার্ট করতে হবে না? কে মাইনাস কি হবে? 180 15। এখন বলো এই ভ্যালুটা কি প্লাস না মাইনাস, এটা বুঝতে হবে। এটা মাইনাস কেন? কজ লেস দেন আছে আর অ্যান্সারটা 0.5 এর কম, তো এটা একটা নেগেটিভ ভ্যালু। এটা কি একটা নেগেটিভ ভ্যালু থাকলে ম্যাচ করতে পারবে না, তোমাকে এটা পজিটিভ বানাইতে হবে। এই ভ্যালুটা কি স্মল টেবিলে আছে? স্মল টেবিলে নাই, তাহলে সরাসরি আমরা ফার্স্টে আগে এটা নেগেটিভ বানাতে চাই, আছে না? স্মল টেবিল থাকলে হচ্ছে বেস্ট, কারণটা হচ্ছে স্মল টেবিলে অ্যাকুরেট ভ্যালু থাকে। আচ্ছা, আর তাড়াতাড়ি ম্যাথ হয়ে যায়। স্মল টেবিলের কন্ডিশন কি? এই সাইনটাকে গ্রেটার দেন বানাইতে হবে আর এইটাকে পজিটিভ বানাইতে হবে। সো এটা তো নেগেটিভ ভ্যালু, এটা কি ভ্যালু কেমনে বুঝছি জানো? আসবা ফর্মুলা বুকলেট নিছ? আলহামদুলিল্লাহ। সো ফাইনালি ওইটা খুলবা, চ্যাপ্টার 7-এ যাবা, ওইখানে লেখা আছে যে এই ভ্যালুটা প্লাস না মাইনাস, এটা বোঝার জন্য 4টা কন্ডিশন দিছি। ওই কন্ডিশনের মধ্যে লেখা আছে যে যদি ইনইকুয়ালিটি সাইন লেস দেন থাকে আর এই অ্যান্সারটা যদি 0.5 এর কম থাকে, তাহলে এই ভ্যালুটা একটা নেগেটিভ ভ্যালু। কেন নেগেটিভ ভ্যালু, এটা বিস্তারিত বোঝার জন্য আমার রেকর্ডিং নিতে হবে। আচ্ছা, এই দেখো, এই নেগেটিভ যখন মাল্টিপ্লাই করবো ইনইকুয়ালিটি সাইন কি হবে? উল্টে যাবে, তখন এটা কি হয়ে যাবে? প্লাস, এটা হয়ে যাবে। সো এখন আমরা দেখতে পাচ্ছি এটা স্মল টেবিলের ক্রাইটেরিয়ার সাথে ফুলফিল করে, এটা একটা পজিটিভ আর এটা একটা গ্রেটার দেন। তাহলে আমরা স্মল টেবিলে যাই, স্মল টেবিলে এটা করেসপন্ডিং জেটের ভ্যালু কত মনিফ? 1.96। বাস, সে আর নো মোর প্রবাবিলিটি, সে জেটে কনভার্ট হয়ে গেছে। এখন তুমি কে এর ভ্যালু বাই করবা, ডান। শোনো, কে এর অ্যান্সার আসে হচ্ছে না, এটা কি বি নাম্বার না? -1.96 আসবে, -1.96। দেখো এটা সাবজেক্ট করলে -1.96 আসার কথা। ও আচ্ছা, সরি, ওইটা -9.16, এটাকে কই পাই দিলে 5 মিনিট আসতে বললো। সো ফাইনালি আসবে হচ্ছে 150.6, ঠিক আছে? আচ্ছা, এই তোমাদের হোমওয়ার্ক দিছিলাম, বলছিলাম রিমেনিংগুলো করে আনতে, তোমরা করছো?